হাইলাকান্দির ৮ জেলা পরিষদ আসনে প্রার্থী দেবে কংগ্রেস। পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির প্রথম বৈঠকের এই কমিটির চেয়ারম্যান তথা এপিসিসির উপসভাপতি প্রাক্তন মন্ত্রী অজিত সিং তিনি জানান, কংগ্রেস জেলা ৮টি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আঞ্চলিক পঞ্চায়েত বা গাঁও পঞ্চায়েত সদস্য পদে দলীয় মনোনয়ন দেওয়া না হলে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা থাকবেন। তাছাড়া জেলার যেসব স্থানে ব্লক এবং মণ্ডল কমিটি নেই সেখানে শীঘ্রই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তন মন্ত্রী অজিত সিং বলেন, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির প্রথম বৈঠকে এর বেশি সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির কনভেনার তথা হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, এপিসিসির সদস্য আনোয়ার হোসেন লস্কর, এছাড়াও ছিলেন সদস্য সঞ্জীব রায়, সদস্য ইসহাক আলী বড়ভূইয়া, সদস্য হীরালাল দত্ত প্রকাশস্থ, সদস্য শামসুল ইসলাম বড় লস্কর, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা ও এনএসইউআই এর সভাপতি সাদিক আহমেদ চৌধুরী। আসামে আজকে পিসি মিটিং হওয়ার মূল কারণটা হইল আগামীতে আমরা পঞ্চায়েত ইলেকশন আছে, মিউনিসিপালিটি ইলেকশন আছে, কর্পোরেশন আছে, যার লেগে আমরা সব মিলিয়া আমরা কাজ করতে চাই। এবং আজকে এলাকাতে একটা আমিও আছি, হেও আছে, সবও আছে, সবের সহযোগিতায় যেন আমরা চাই যেন রেজাল্টটা ভালো হোক, যার লেগে এই প্রচেষ্টা। কারণ বিনা প্রচেষ্টাতে কিছু ঘরে বোঝাতে কোনো কাম হইতে না। এবং আমরা কয়েকটা সিদ্ধান্ত লইছি, যেমন আমরা ব্লকটা যেখানে ব্লক নাই সেখানে ব্লক বানাইতে হইব, যেখানে কিছু অন্তর্দ্বন্দ্ব আছে এটাও সমাধান করতে হইব। এইটাই হইল মেইন কথা, যার লেগে এই মিটিংটা হয়েছে। এখন আপনারা কিছু অন্য কিছু নিশ্চয়ই তোমার দিতাম না। তো সিদ্ধান্ত এইরকম, মন্ডল আছে, ব্লক আছে, সবাই মাতিয়া ঠিক করবো, প্রপোজাল পাঠাইব, প্যানেল পাঠাইব, তারপরে মাপ করতে যেরকম সিস্টেম চলে সমস্ত ইন্ডিয়া যেহেতু নোটিফিকেশন পরে আমরা অলরেডি গাইডলাইন সেটেল করা হইব, সেইভাবে প্রার্থীরা অ্যাপ্লাই করবো এবং ব্লক, ডিস্ট্রিক্ট, পিএসসি সব মিলিয়ে সিদ্ধান্ত তুমিও যাইতে পারবে, মানে একসময় সাপোর্ট থাকবো, সামনে দেখা এবং সাপোর্ট নাই ভিতরে যে ডিলিমিটেশনটা তার এক মতো আছে। এটা বলছি যে মানে পৌরসভার যে ব্যক্তিগত হয়েছে আমরা জানি না, জানে বর্তমান আপনার মামাই জানে। এখন কথা হইলো যে আমরা যার লেগে বোঝাত কেস হয়েছে, এলাকাতে তো কেস হয়েছে, আর বোঝাত কেস হয়েছে। কেস কোন সময় যখন মানুষের মধ্যে তৃপ্তি হয় না তখন তো করে কেস। হ্যাঁ, এখন আগামীতে এটা দেখা যাবে জেলা পরিষদ বোর্ড আছে, এখানে আইসে 13টা সিট, তো কোন বোর্ড বলে মানুষ খুশি হবে? জেলা পরিষদ কমাই দিছে, জেলা পরিষদ কমাইছে, সবটা তো কমাইলে, আর তো কমাইলে মানুষ খুশি থাকবে, বাড়াইয়া দিলে খুশি হলো। দুইজনের মধ্যে যে তারা দুইজন মন্ত্রী সব করলে পারবো বলে আমার বিশ্বাস নেই। 2 নম্বর কথা হইলো যে তারা দুর্ভাগ্যজনক কথা, আমরা তো প্রথমে শুনছি না, মন্ত্রী দেওয়ার পরে তার পাওয়ার ছিল না, এটা করছে মুখ্যমন্ত্রীর অভিযোগে কোনো কাজ হইতো না। তো এইখানে কি তার মন্ত্রী কংগ্রেস সরকার হয়তো ভালো হতে পারে না, ঠিকই, কিন্তু না করলে 1000 কোটি টাকা সিএম প্যাকেজ দিচ্ছে জানি। আর 2 নম্বর কথা, তুমি করলে তো খারাপ। আজকে হাইলাকান্দি মানুষের কইতো, আমরা যখন ছোট সব শুনতাম কই যে যাবা কোনো হাইলাকান্দি, যাইতে কান্দি আইতে কান্দি, তার নাম হাইলাকান্দি। এটা তো পরিবর্তন কংগ্রেসে করে দিচ্ছে। গৌতমরা হোক আর কংগ্রেসের তো রাস্তা সুন্দর তো মোটামুটি হয়েছে। আর তারা যে উন্নয়ন কমিটি বানাইছে, ব্লক পরিষদে, ভালো কথা, এটা কাজ করে দেখাও না। কাস্টমার দপ্তর দেওয়ার মানে কিটা আসাম এটার মাত্র দুনিয়ার বহু সময় লাগবে। এই আমরা মামায় আগে যখন আমরা আমলে কংগ্রেসের আমলে 10,000 কোটি টাকা 10,000 টাকা লোন লইছি, তখন কত দুঃখ যে শেষ করে লিছে, মানুষের বেতন পাইতো না, তমুক হইতো না, তমুক হইতো না। এখন যে 1 লক্ষ কোটি টাকা দিয়েছে, তখন কিটা এটা পড়ার সময় অনেকে কিছু কয়, আর কাজ করার সময় আরেকটা হয়ে যায়। এই হলো পরিবর্তন, এই হলো দেশ। এখন দেখো যেটা সম্বন্ধে মাথা উচিত বর্তমানে সব, তোমরা রিপোর্টার হোক, আমরা পলিটিশিয়ান হই, সাধারণ পাবলিক হোক, উকিল হোকা, এখন মানুষের ঘরে ঘরে যে সমস্যা, সব জিনিসপত্রের দাম বাড়ছে, এটা নিয়ে তো সরকার একটা বার আলোচনা করে, একটা বার কোনো কিছু করে। এখন এমন অবস্থা হয়েছে, ভিড় থেকে শুরু করিয়া কোন জিনিসের দাম বাড়ছে না, সব জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। এটা নিয়ে কতবার আন্দোলন করলাম, কতবার তো আন্দোলন করলাম,
মাঝে শোনা গেল আমরা এটা বিশেষ আলোচনা হয়েছে প্রপার্টি হইব আর সেইটা তো আমরাও দুঃখিত কারণ এখানে জিতার সেটা কেমন আগে এখন সবু দুঃখিত ওইটা চলে দেখা যাবে। হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট, গণ আওয়াজ।